ওয়েলকাম টু স্টুডেন্ট টিউটোরিয়াল। আজকে আমরা করব আমার গণিত বইয়ে পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের ৯৯ পাতার গণিত। এই ৯৯ পাতার গণিতে কি রয়েছে দেখে নাও। এই ৯৯ পাতার গণিতে রয়েছে বিয়োগ করি, দুইয়ের দাগে বিয়োগ করি। একটা, দুটো, তিনটে, চারটা, পাঁচটা অঙ্ক রয়েছে, সেই সঙ্গে তিনটে ভাষার অঙ্ক রয়েছে। এই পাঁচটা, তিনটা, আটটা অঙ্ক করব। এই অঙ্কগুলো খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, কারণ এই অঙ্ক বুঝে যদি নিতে পারো 10 পর্যন্ত আর কোনো অঙ্কের সমস্যা থাকবে না। ভগ্নাংশে যোগ বিয়োগ, লসাগু গসাগু, কাটাকাটি কোনো সমস্যা থাকবে না। এই অঙ্কগুলো আজকে ভালো করে বুঝে নেব। এই অঙ্কগুলো করার আগে বলি, যারা চ্যানেলে তোমরা নতুন, তোমাদেরকে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, কারণ তোমরা খুব উপকৃত হবে। দেখলেই তোমরা বুঝতে পারবে কি উপকৃত হবে। চলো আজকে আমরা অঙ্ক প্রবেশ করছি। বিয়োগ করি, কয়ের দাগে 7-এর নিচে 15 বিয়োগ 1-এর নিচে 5। দেখো আমি পৃষ্ঠাতে লিখে দিয়েছি, কি লিখে দিয়েছি? বিয়োগ করি, আমার গণিত পঞ্চম শ্রেণী, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, পৃষ্ঠা নম্বর 99। তাহলে পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের 99 নম্বর পৃষ্ঠা, পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ যে গণিত বই দিয়েছে, এই গণিত বই। বিয়োগ করি, দুইয়ের দাগে আমি ক তোলার আগে আমি তোমাদের কিছু অঙ্ক আগে শেখাবো, গুরুত্বপূর্ণ জিনিস। কারণ এইগুলো না শিখলে তোমাদের কিন্তু তোমরা অঙ্ক করতে পারবে না। দেখে নাও, আমি কিছু শেখাচ্ছি। আগে দেখো লিখছি আমি বিজোড় সংখ্যা। আমি আগে লিখবো জোড় সংখ্যা, জোড় সংখ্যাটা লাগবে। দেখো জোড় সংখ্যা, জোড় সংখ্যা কি? 2, 4, 6, 8 আর 10-10-এর 0 জোড়। আর মৌলিক সংখ্যা লিখছি, দেখো কারণ আছে, এটা অবশ্যই দেখে নাও ভালো করে, না হলে পারবে না। মৌলিক সংখ্যা অঙ্ক পারবে না এগুলো না জানলে। মৌলিক সংখ্যা প্রথম 2, 3, 5, 7, 11, 13, 17 আর 19। এই 1 থেকে 20-র মধ্যে মৌলিক সংখ্যা, জোড় সংখ্যা 2, 4, 6, 8, 10। এইবারে দেখো আমি লিখছি 2 দিয়ে বিভাজ্য হবে কখন? 2 দিয়ে সংখ্যা বিভাজ্য হবে, 2 দিয়ে বিভাজ্য বা ভাগ যাবে বা কাটাকাটি যাবে, 2 দিয়ে বিভাজ্য। দেখো এখানে লিখছি, কোন সংখ্যার শেষে, কোন সংখ্যার শেষে 0 বা জোড় সংখ্যা থাকলে, জোড় সংখ্যা থাকলে 2 দিয়ে বিভাজ্য হয়। 2 দিয়ে, তাহলে উদাহরণ দিয়ে বুঝাচ্ছি, দেখে নাও। খুব গুরুত্বপূর্ণ জিনিস, অনেকে জানে না। 2 দিয়ে যাবে না, 5 দিয়ে যাবে না, 3 দিয়ে যাবে। 2, 3, 5 এই তিনটা সংখ্যা দিয়ে আমাদেরকে বারবার কাটতে হবে, না হলে 7, 11, 13। দেখো 2, তাহলে দেখো লিখছি 20, তাহলে কত হলো? 20 হলে দেখো সংখ্যার শেষে 2 0 আছে, তাহলে 2 দিয়ে যাবে। 2 একে 2, 0 নামাও, 2 0 0। তাহলে কোনো সংখ্যার শেষে 0 থাকলে 2 দিয়ে ভাগ চলে গেল বা কাটাকাটি চলে গেল, বিভাজ্য বলে। এরপর দেখো কোনো জোড় সংখ্যা থাকলে, দেখো 4, দেখো বলেছি এই যে জোড় সংখ্যা লিখেছি 2, 4, 6, 8, 10, তাহলে 0 এই যে থেকেছে 2, দেখো 4 জোড় সংখ্যা, তাহলে 2 দিয়ে যাবে। 2 একে 2, 4 নামাও, 2 দুগুণে 4, তাহলে কত হলো? 0। তাহলে দেখো 12 হয়ে গেছে। তাহলে 2 দিয়ে বিভাজ্য হলো কখন? বুঝতে পেরেছ? কোন সংখ্যার শেষে 0 বা জোড় সংখ্যা থাকলে। এইবার দেখো 3 দিয়ে বিভাজ্য, 3 দিয়ে বিভাজ্য, 3 দিয়ে বিভাজ্য কখন হবে? যে সংখ্যাটি থাকবে, যে সংখ্যাটি থাকবে তার সংখ্যাগুলি যোগ করে যোগফলকে 3 দিয়ে যদি ভাগ চলে যায়, তাহলে কি রকম ব্যাপারটা?
লিখছি দেখো। আচ্ছা, তোমরা ওইদিকে দেখতে পাচ্ছিলে না মনে হচ্ছে, আমি আবার টেনে দিয়েছি। যে সংখ্যাটি থাকবে তার সংখ্যাগুলি যোগ করে যোগফলকে 3 দিয়ে যদি ভাগ চলে যায় তাহলে সেই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে। দেখো লিখছি দেখো, 3, 6, 9 এই সংখ্যাটা 3 দিয়ে ভাগ যাবে কিনা, তাহলে সমান দেখো 3, 6, 9। আমি বলেছি কি যে সংখ্যাটি থাকবে এই সংখ্যাটি 369, তার সংখ্যাগুলি যোগ করে দেখো এইটা সংখ্যাগুলি মানে 3 যুক্ত 6 যুক্ত 9 যোগ করে যোগফল দেখো 6 আর 3 আর 6 যোগ করলে 9, 9 আর 9 যোগ করলে 18, তাহলে এইটা হলো যোগফল। এই যোগফলকে 3 দিয়ে ভাগ যদি চলে যায়, দেখো একে 3 দিয়ে ভাগ করো, 3, 6, 18, তাহলে ভাগ চলে গেছে। তাহলে এই সংখ্যাটি 3 দিয়ে ভাগ যাবে। এই সংখ্যাটি দেখো 369, তো দেখো 3 দিয়ে ভাগ যাবে, দেখো 369 কাটবো, দেখো 3 একে 3, 3 দুগুণে 6, 3 3 9। আবার দেখো এটাকে একই রকম নিয়ম করো, 3 আর 2 যোগ করলে 5, 5 আর 1 যোগ করলে 6, 6 কে 2 3 দিয়ে ভাগ করো, 3 দুগুণে 6, আবার এটাও চলে যাবে। দেখো 3 4 12, 3 একে 3, আর যাবে না। 4 আর 1 যোগ করলে 5 হবে, 5 কে 3 দিয়ে ভাগ যায় না, তাহলে 3 দিয়ে যাওয়ার নিয়ম দেখিয়ে দিলাম। খুব গুরুত্বপূর্ণ জিনিস মনে রাখতেই হবে তোমাদের। এরপরে দেখো, এরপরে লিখছি 5 দিয়ে বিভাজ্য। 5 দিয়ে বিভাজ্য বা ভাগ যাবে কখন, 5 দিয়ে বিভাজ্য হবে কখন? কোন সংখ্যার শেষে, দেখো কোন সংখ্যার শেষে 0 বা 5 থাকলে, কোন সংখ্যার শেষে 0 বা 5 থাকলে 5 দিয়ে ভাগ যায়। যেমন দেখো দেখাচ্ছি, দেখো শেষে কত আছে 50, 0, 5 দিয়ে ভাগ যাবে। দেখো 5 একে 5, 0, 5 0 0। আবার দেখো 125, শেষে দেখো 5 আছে, দেখো 5। আমি বলেছি কোন সংখ্যার শেষে, মানে এই একটা সংখ্যার শেষে 0, এই একটা সংখ্যার শেষে 5, কোন সংখ্যার শেষে 0 বা 5 থাকলে 5 দিয়ে বিভাজ্য। তাহলে 5 দিয়ে ভাগ করো, 5 দুগুণে 10, 2 নামলো 5 নামলো, এটা বিয়োগ করতে 2, 5 5 25, দেখছো? তাহলে 5 দিয়ে কাটাকাটি হয়ে যাবে বা ভাগ যাবে। তাহলে এটা শিখে নিলে। এইবারে চলো আমি ওই অঙ্কটা প্রবেশ করে যাচ্ছি। আমি যে অঙ্ক রয়েছে সেই অঙ্ক আমি এবারে করছি। প্রথমে কি রয়েছে দেখে নাও, বিয়োগ করি 2 এর ক 7 এর 15 বিয়োগ 1 এর 5, 7 এর 15 বিয়োগ 1 এর 5 সমান, এইটাকে হর বলে। হরগুলো দেখো এরকম টেনে দাও, হরগুলোর লসাগু করো, তাহলে 15 আর 5 এর লসাগু, তাহলে কি করব, 5 দিয়ে যাবে। আমি বলেছি ওই যে ভাগ শিখালাম এক্ষুনি, কখন 5 দিয়ে যাবে, কোন সংখ্যার শেষে 5 থাকলে, দেখো 5 আছে, 5 দিয়ে যাচ্ছে, 5 3 15, 5 একে 5। ওই যে শিখিয়েছি মৌলিক সংখ্যা 2 3 5 7 11 13 17 19 3 চলে এসেছে, আর যাবে না। তাহলে 5 এই সংখ্যাগুলো গুণ করে দেবো, 5 গুণিতক 3, গুণিতক 1 করবো না, কারণ যে কোনো সংখ্যার সঙ্গে 1 গুণ করলে সেই সংখ্যাটা হয়। যেমন 3 একে 3, তার দরকার নেই, 3 এর সঙ্গে 1 গুণ করলে 3 হবে, তাহলে দরকার নেই। 5 3 15 হলো। দেখো এই 15টাকে আমি নিচে দাগ দিলাম, দিয়ে এরকম আমি করে দিলাম, দিয়ে কি দেখো এখানে 5 বসিয়ে দিলাম। এরপর কি করব, 15 বসিয়ে দিলাম, 15কে 15 দিয়ে ভাগ করব, নিচকে নিচ দিয়ে ভাগ, দেখে নাও 15কে 15 দিয়ে ভাগ, 15 একে 15, 1 হলো ভাগফল, 1 সঙ্গে উপরের গুণ, 7 গুণিতক 1 বিয়োগ চিহ্ন, 15কে 5 দিয়ে ভাগ করো, 15কে এই নিচ দিয়ে ভাগ করবো, নিচেরটাকে নিচ দিয়ে, 5 3 15, তাহলে কত হলো 3, এই 3 এর সঙ্গে 1 এর গুণ, তাহলে 1 গুণিতক 3। ওকে, এরপরে চলো সমান কি করতে হবে, এইরকম করে 15 নিচে আছে বসিয়ে দাও, 7 একে 7 গুণ করলাম, বিয়োগ চিহ্ন, 3 একে 3 বসিয়ে দিলাম, সমান দেখো 3 থেকে 7, 7 থেকে 3 বাদ দিন, মুখে বলো 7 পর্যন্ত যাও, 3 4 5 6 7, 4 হলো, তাহলে 4 এর নিচে 15, আর কাটবে না, এটা জোড় সংখ্যা, এটা 5 দিয়ে কাটলে কাটবে না, দুটোকে কাটা চাই, এইটা আমরা লিখে দেব উত্তর। এইরকম একটা দাগ টেনে দিলাম, দিয়ে নেক্সট অঙ্ক কত দাগে, ক্ষয়ের দাগে, ক্ষয়ের দাগের অঙ্ক আমি তুলে নিচ্ছি। 3 এর আছে, 3 এর নিচে 7 বিয়োগ চিহ্ন, 5 এর নিচে 14 রয়েছে, সমান। দেখো এইবারে করব 7 আর 14
হরগুলোর লসাগু, তাহলে দেখো এটা 4 আছে, এটা 7, 4-এ যাবে না, 2-এ যাবে না, তাহলে 7-এ মৌলিক সংখ্যা 7 দিয়ে দাও। 7 একে 7, 7 দুগুণে 14। তোমাদেরকে কি বলেছি? 2 দিয়ে যাওয়ার নিয়ম বলেছি, 3 দিয়ে যাওয়ার নিয়ম বলেছি, 5 দিয়ে যাওয়ার নিয়ম বলেছি। যখন যাবে না, যদি কোনো মৌলিক সংখ্যা প্রথমে থাকে ওই সংখ্যাটা দিয়ে দেওয়ার চেষ্টা করবে, যদি চলে যায় চলে যাবে। তাহলে 7 একে 7, 7 দুগুণে 14, তাহলে সমান 7 গুণিতক 2। 1 গুণ করবো না, 7 দুগুণে 14 হলো। তাহলে আমরা কি বসালাম? 14 নিচে বসিয়ে দিলাম। 14কে 7 দিয়ে ভাগ করব। দেখো 14কে আমি 7 দিয়ে ভাগ করছি। 7 দুগুণে 14 হলো 2, 2-এর সঙ্গে উপরের গুণ, তাহলে 3 গুণিতক 2 বিয়োগ 14কে 14 দিয়ে ভাগ করছি। দেখো 14কে আমি 14 দিয়ে ভাগ করব। 14 একে 14, 1 হলো, 1-এর সঙ্গে উপরের গুণ, তাহলে 5 গুণিতক 1 সমান, গুণ করো। তাহলে নিচে 14 ছিল, 14 বসিয়ে দিলাম। এইবার 3 দুগুণে 6 বিয়োগ 5 একে 5 সমান 6 আর 5 বিয়োগ করলে কত হবে? 1। 1-এর নিচে কত হবে? 14। আমরা এখানে কি করলাম? অ্যান্সার লিখে দিলাম। নেক্সট গদ দাগের অঙ্ক, চলো কি আছে তুলে নিই। দেখে নাও, আমি গয়ের দাগের অঙ্কটা তুলে নিচ্ছি। 3-এর 7 বিয়োগ 3-এর 8, 3-এর 7 বিয়োগ 3-এর 8 সমান একই রকম। 8 আর 3-এর লসাগ করবো, 7 আর 8-এর লসাগ করবো। 7 মৌলিক সংখ্যা যাবে না, 7 দুগুণে 14 হয়ে যাচ্ছে, তাহলে গুণ করে দেবো না গেলে। 7 গুণিতক 8, 8 7-এ 56, তাহলে আমি 56 এটা গোল করে দিলাম। তাহলে দিয়ে আমি নেন 56 নিচে বসিয়ে দাও। এই 56কে 7 দিয়ে ভাগ করো, তাহলে 56কে 7 দিয়ে 7 8-এ 56। তাহলে এর একটা সহজ নিয়ম বলেছিলাম, 7 দিয়ে ভাগ করছো, 7 বাদ দিয়ে তো থাকলো কত? 8, 8 আসবে। দেখো 8 এসেছে, তাহলে 8-এর সঙ্গে 3-এর গুণ, 3 গুণিতক 8 বিয়োগ চিহ্ন, 8 আছে, 8 বাদ দিয়ে দাও, এই দুটোর মধ্যে 8 বাদ 7 আসবে। দেখো 56কে যদি 8 দিয়ে ভাগ করি, 8 7-এ 56, 7 এসছে, 7-এর সঙ্গে 3-এর গুণ, তাহলে 3 গুণিতক 7। তাহলে তোমরা সরাসরি করবে, 7 ছিল, 7 বাদে দাও 8, 8-এর সঙ্গে 3-এর গুণ, নাহলে এই কোনাকুনি গুণ করে দিলেও হয়ে যাবে। সমান, দেখো 7-এর সঙ্গে 8-এর গুণ, 7-এর সঙ্গে 3-এর গুণ যদি মৌলিক সংখ্যা হয়। এরপর দেখো নিচে কত বসালাম? 56 বসালাম। এই দেখো 8 3-এ 24 বিয়োগ 7 3-এ 21 সমান, দেখো 24 থেকে 21 বাদ দাও, দেখো 24 আর 21 বিয়োগ করলে দেখো 4 থেকে 1 বাদ দাও, 1 2 3 4 কত হলো? 3 হলো। আর 2 থেকে 2 বাদ দিলে 0 বাম দিকে দেবো না, তাহলে দেখো 56, 3 রইল উপরে, নিচে রইল 56। এইবারে এইটা উত্তর হয়ে গেল। আমরা এরকম উত্তর লিখে দিলাম। কাটাকাটি করব, হবে না, কারণ দেখো 6 আর 5 যোগ করলে কত হবে? 11। 11কে 3 দিয়ে ভাগ যাবে না, 3 4-এ 12 হয়, তাহলে যাবে না, এই জন্য 3 দিয়ে যাবে না। এরপরে নেক্সট অঙ্ক রয়েছে কত দাগের? ঘয়ের দাগের অঙ্ক। আমরা এরকম একটা দাগ টেনে দিলাম, দিয়ে আমরা এরকম করে ঘয়ের দাগ নম্বর দিলাম, দিয়ে অঙ্ক তুলে নিচ্ছি। 13-র নিচে 18, দেখো 13-র নিচে 18 বিয়োগ 5-এর নিচে 27, দেখো 5-এর নিচে 27। এই হরগুলোর লসাগ করবো, 18 আর 27 লসাগ বলে কত যাবে? 2-এ, দেখো এটা জোড় আছে, 2-এ যাবে কি? 2-এ যাবে না, তাহলে 3 দিয়ে যাওয়ার নিয়ম। দেখো 8 আর 1-এ 9, 9-কে 3 দিয়ে ভাগ করো, 3 3-কে 9 চলে যাচ্ছে। একেও যোগ করো, 7 আর 2 যোগ করলে কত হবে? 9, 9-কে 3 দিয়ে ভাগ করো, 3 3-কে 9, তাহলে দুটোই 3 দিয়ে যাবে। 3 6 18, 3 9 27, আবার 6 আর 9 আছে, 3-এ যাবে, 3 দুগুণে 6, 3 3-কে 9। এবার 2 আর 3 মৌলিক সংখ্যা চলে এসছে, গুণ করে দাও, তাহলে 3 গুণিতক 3 গুণিতক 2 গুণিতক 3 সমান 3 3-কে 9, 9 দুগুণে 18, 18 3-এ না পারলে গুণ করবে, 54 হবে। 3 8 3-এ 24, হাতে রইল 2, 3 দিকে 3 2 5, তাহলে কত হলো? 54 হলো। তাহলে আমরা এই 54কে কি করব? নিচে বসিয়ে দেব। এই 54কে আমরা কি করলাম? নিচে বসিয়ে দিলাম। এই 54কে 18 দিয়ে ভাগ করব। আমি এই 18 মিলাবো, দেখো কার সঙ্গে কার গুণ করলে 18, দেখো 3 3-কে 9, 9 দুগুণে 18, এই 3টার গুণ করলে 18, পড়ে থাকলো 3, এই 3-এর সঙ্গে 13 গুণ। এটা একটা সহজ নিয়ম, ভাগ না করে বিয়োগ। এবার দেখো এর নিচে 27 আছে, 27 কি করলে হবে? দেখো 3 3-কে 9, 9 3-এ 27, 3টা 3-এ গুণ করলে 27, পড়ে থাকলো কত? 2, 2-এর সঙ্গে 5-এর গুণ, তাহলে 5 গুণিতক 2। না হলে কি করবে? এই 54কে 18 দিয়ে ভাগ করবে, 18 3-এ 54 হবে। দেখো 54কে 18 দিয়ে ভাগ করো, 18 3-এ 54, 3 দেখো 13-র সঙ্গে 3 গুণ, বিয়োগ
54কে 27 দিয়ে ভাগ করবে 2 হবে, 2 এর সঙ্গে 5-এর গুণ। দেখো এবারে নিচে লিখলাম 54 আর দেখো 13 দুগুণে 26 আর বিয়োগ না পারলে 13কে এই 13 দুগুণে 26 করে 13 সঙ্গে 3 গুণ, 13 3 39, 3 3 9, 3 1 3 39, এটা কত হলো 39 বিয়োগ 5 দুগুণে 10 সমান 39 থেকে 10 বাদ। তাহলে 39 থেকে 10 বাদ গেলে কি হবে? দেখো 39 থেকে 10 বাদ দাও, 9 থেকে 0 বাদ গেলে 9 হবে, 3 থেকে 1 বাদ গেলে 2 হবে, 29। তাহলে 29-এর নিচে 54, এইরকম করে আমরা লিখে দিলাম উত্তর। নেক্সট অঙ্ক 5-এর দাগে চলো তুলে নিই। দেখে নাও আমি তুলে নিয়েছি। ওর দাগে 6-এর নিচে 20 বিয়োগ 7-এর নিচে 30, তাহলে সমান। দেখ 20 আর 30-এর কি করবো? লসাগু করবো। তা দেখো 20 আর 30, আমি কি বলেছিলাম? কোনো সংখ্যার শেষে 0 থাকলে 5-এ যায়, তাহলে 5 দিয়ে দাও, 5 4 20, 5 6 30। আবার দেখো জোড় সংখ্যা চলে এলে 2-এ যাবে, 2 দুগুণে 4, 2 3 6। মৌলিক সংখ্যা চলে এসে 4 যাবে না, 5 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 3, তাহলে 5 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 3 সমান 5 দুগুণে 10, 10 দুগুণে 20, 20 3 60। হ্যাঁ, তাহলে আমরা নিচে বসিয়ে দেবো 60। এবার কি বলেছি? 20, দেখো এর নিচে 20 আছে, 60কে 20 দিয়ে ভাগ করবো। এই যে 60 20 দিয়ে ভাগ করবো, এখানে কার সঙ্গে কার গুণ করলে 20 হবে? দেখো 5 দুগুণে 10, 10 দুগুণে 20, এই তিনটার সংখ্যার গুণ করলে 20 হবে। তাহলে বাকি থাকলো 3, 3-এর গুণ হবে, 6-এর সঙ্গে 3-এর গুণ, 6 গুণিতক 3। নাহলে কি করবে? এই 60কে 20 দিয়ে ভাগ করবে। দেখো 60কে 20 দিয়ে ভাগ করবে, 20 3 60। দেখো 3 আসছে, এই 3 3, এই 3, তাহলে বিয়োগ যে কোনো একটা নিয়ম করবে। এবার 60, তার নিচে কত আছে? 30 দিয়ে ভাগ করবো। 30 কার কার সঙ্গে গুণ করলে হবে? দেখো 5 দুগুণে 10, 10 3 30, তাহলে এই তিনটার সংখ্যা। তারপরে থাকলো 2, তাহলে 7-এর সঙ্গে 2-এর গুণ সমান 6 3 18 বিয়োগ 7 দুগুণে 14, নিচে কত রইল? 60 সমান। এইবারে দেখো 18 থেকে 14 বাদ, দেখো 18 থেকে 14 বাদ দেব, তাহলে 8 থেকে 4 বাদ, 4 5 6 7 8 রইল 4, 1 থেকে 1 বাদ গেলে 0, বাম দিকে 0 দেবো না, 4 থাকলো, নিচে দেখো 60। এইবারে কাটবে। আমি কি বলেছিলাম? কোনো সংখ্যার শেষে 0 বা 4 থাকলে, জোড় সংখ্যা থাকলে 2 দিয়ে কাটে। দেখো এটা জোড় আর এটা 0, তাহলে 2 কাটবে। দেখো 2 দুগুণে 4 আর 2 3 6 0। আবার দেখো এর 0 আছে, 2 আছে জোড়, তাহলে 2 একে 2, 2 একে 2, 3 1, 0-র বাম দিকে বসালে কত হবে? 10, 2-এর নাম দ্বারা 2 5 10 সমান হলো 1-এর নিচে 15 উত্তর। 1-এর নিচে 15 উত্তর। নেক্সট 3টা ভাষার অঙ্ক রয়েছে, এই 3টা ভাষার অঙ্ক করব। দেখে নাও। একে বলেছে কি? একে ভাষার অঙ্ক বলেছে সিরাজ। সিরাজ বাগানের 6-17 অংশ ফুল চারা লাগিয়েছে, মনিকা 3-34 অংশ ফুল চারা লাগিয়েছে। কে কত বেশি ফুলের চারা লাগিয়েছে? কে বেশি লাগিয়েছে করতে গেলে ছোট বড় করতে হবে। কে বেশি লাগিয়েছে? এইটা আর এইটা ছোট বড় করতে হবে, তারপরে বেশি কে লাগিয়েছে এইটা থেকে এইটা বিয়োগ করতে হবে, যে বেশি লাগিয়েছে সেটা থেকে ছোটটা বিয়োগ করতে হবে। দেখো আমি করে নিচ্ছি ভাষার অঙ্ক 3-এর দাগে। দেখো 3-এর দাগে আমি করছি, আগে ছোট বড় করতে হবে, না হলে বিয়োগ করলে সরাসরি নাম্বার কাটা হবে। সিরাজ লাগিয়েছে, সিরাজ ফুলের চারা, দেখো সিরাজ লাগিয়েছে, সিরাজ সিরাজ লাগিয়েছে কত? 6-17। দেখো 6-17 অংশ। মনিকা লাগিয়েছে, মনিকা লাগিয়েছে কত? 3-34 অংশ, 3-34 অংশ। এইটা বুঝায় সমান সমান। এইটা লিখছি, দেখো 6-এর নিচে 17, এটা লিখছি 3-এর নিচে 34। এইবারে করব কি বুঝে নাও, হরগুলোর লসাগু। দেখো 17 আর 34, 17 আর 34-এর আমি লসাগু করব। কতই যাবে? 17 মৌলিক সংখ্যা, 17 দিয়ে বলছি, 17 একে 17, 17 দুগুণে 34, গুণ করে দাও, তাহলে 17 গুণিতক 2 সমান কত? 34 হলো। এই যে 34, তাহলে দেখো এই যে লিখছি এইটা, এইটাকে বাড়িয়ে দাও, গুণ চিহ্ন, এটাকে বাড়িয়ে দাও, গুণ চিহ্ন। এই 34-কে 17 দিয়ে ভাগ করো,
তাই আমি বলেছিলাম কি 17 থাকলে 17 বাদ দাও 2 হবে, 2 দেখো উপরে 2 দিয়ে দাও, নিচে 2, তাহলে কত হলো 6 দুগুণে 12, নিচে 17 দুগুণে 34। একটা জিনিস মনে রাখবে, যেটা হর লসাগ বলে যে সংখ্যাটা হবে তার এর নিচেও সেই সংখ্যাটা হবে, হয়েছে। এইবার দেখো এই 34কে 34 দিয়ে ভাগ করো, দেখো 17 দুগুণে 34, তাহলে 1 হবে, তাহলে 34কে 34 দিয়ে ভাগ করো, 34কে 34 দিয়ে ভাগ করলে 34 একে 34 1 হলো, তাহলে উপরে 1 গুণ নিচে 1 গুণ সমান 3 একে 3, 34 একে 34। এইবারে দেখো 34 34 বাদ দাও, তাহলে 12 আর 3 এর কে বড়? 12, 12 মানে সিরাজ বেশি লাগিয়েছে, তাহলে কে বেশি লাগিয়েছে? প্রথম হলো সিরাজ, একটা উত্তর পেয়ে গেলাম, সিরাজ লাগিয়েছে। তাহলে কত বেশি লাগিয়েছে? এইটা থেকে এইটা বিয়োগ, এইটা মানে এই সংখ্যাটা 6 এর 17, দেখো তাহলে 6 এর 17 বিয়োগ 3 এর 34। এইটা না করে শুধু এইটা করলে নাম্বার কমিয়ে দেওয়া হয়, পুরো নাম্বার দেওয়া হবে না, 3 থাকলে 3 দেওয়া হবে না, সমান। আবার দেখো 17 34 এর লসাগু করতে কত হয়েছে? 34 হয়েছিল, দেখে নাও 17 আর 34 লসাগু করতে 34 হয়েছে, এই 34কে নিচে বসিয়ে দাও, 34কে 17 দিয়ে ভাগ করো, দেখো 34কে 17 দিয়ে 17 দুগুণে 34, 2 হয়েছে, 2 এর সঙ্গে উপরের গুণ, তাহলে 6 গুণিতক 2 বিয়োগ 34কে 34 দিয়ে ভাগ করলে 1 হবে, 34কে 34 দিয়ে ভাগ করলাম, 34 একে 34 1 হলো, একের সঙ্গে উপরের গুণ, তাহলে 3 গুণিতক 1, তাহলে সমান 6 দুগুণে নিচে কত? 34, উপরে কি 6 দুগুণে 12 গুণ বিয়োগ 3 একে 3 সমান 12 থেকে 3 বাদ দাও, 3 থেকে মুখে রেখে যাও, 3 4 5 6 7 8 9 10 11 12, 9, তাহলে 9 হয়ে গেল, নিচে হলো 34। তাহলে এইবারে ভাষা কোথা থেকে লিখবো দেখে নাও, ভাষা লিখবো এখান থেকে। এখন কে কত বেশি অংশে ফুলের চারা লাগিয়েছে? কে প্রথমে বলেছিলাম এই যে দেখে নাও সিরাজ, এটা বড় ছিল, সিরাজের ছিল এটা 12 আর এটা 3, তাহলে সিরাজ লাগিয়েছে কত অংশে? এত অংশে বেশি চারা। তাহলে চলো লিখে দিচ্ছি, তাহলে এইবারে লিখবো কত? অতএব কে উত্তর হলে হবে সিরাজ, প্রথমে এলো সিরাজ, কত বেশি অংশে? 9 এর 34, সিরাজ 9 এর 34 অংশে, 9 অংশে বেশি ফুলের চারা লাগিয়েছে, বেশি ফুলের চারা লাগিয়েছে বলে তোমরা এরকম উত্তর এখানেও লিখতে পারো, তাহলে তোমরা এখানেও উত্তর কথাটা লিখতে পারো, এখানে লিখলে এখানে আর লিখতে হবে না, আর এখানে লিখলে এখানে লিখতে হবে, যে কোনো এক জায়গায় লিখবে। নেক্সট অঙ্ক রয়েছে 4 এর দাগের অঙ্ক, ওই একই রকমের অঙ্ক বলেছে 4 এর দাগের বলেছে কি দেখে নাও অঙ্কটা আগে একটু। বলেছে পাড়ার রাস্তা মেরামতের হচ্ছে, প্রথম দিনে এত অংশ, দ্বিতীয় দিনে এত অংশ মেরামত হয়েছে, কোন দিনে কত বেশি হয়েছে? তাহলে দেখতে হবে এইটা প্রথম দিনে এটা, দ্বিতীয় দিনে এটা, আগে ছোট বড় করব, তারপরে বড়টা থেকে ছোটটা বিয়োগ করব। তাহলে চলো করে নিচ্ছি। 4 এর দাগে প্রথম দিনে মেরামত হয়েছে, প্রথম দিনে মেরামত হয়েছে কত অংশ? 5 এর 12 অংশ, 5 এর 12 অংশ, প্রথম দিনে মেরামত হয়েছে 5 এর 12 অংশ। দ্বিতীয় দিনে মেরামত হয়েছে, দ্বিতীয় দিনে মেরামত হয়েছে 7 এর 18 অংশ, 7 এর 18 অংশ, প্রথম দিনে মেরামত হয়েছে এত অংশ, দ্বিতীয় দিনে হচ্ছে 7 এর 18 অংশ। এইবারে কি করব? 12 আর 18 লসাগু করব, দেখে নাও 12 আর 18 লসাগু করব, কত হয়ে যাবে? জোড় আছে 2 আর 8, 2 এ যাবে, 2 6 12, 2 9 18, আবার 3 এ যাবে, 6 আর 3 রয়েছে, 3 তিরিকে 3 দুগুণে 6, 3 তিরিকে 9, এইগুলো গুণ করে দাও, 2 গুণিতক 3 গুণিতক 2 গুণিতক 3 সমান 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 3 36, এই 36 হলো। তাহলে সমান লিখছি, দেখো 5 এর 12, এটা বাড়িয়ে গুণ চিহ্ন, এটা 7 এর 18 গুণ চিহ্ন,
এই 36কে 12 দিয়ে ভাগ করো। দেখো 36কে 12 দিয়ে ভাগ করছে, 12 তিনে 36, 3 হলো, উপরে 3 নিচে 3, সমান গুণ করো, 5 তিনে 15, নিচে 12 তিনে 36। আমি কি বললাম, এই যে লসাগু হবে নিচের হরটাও একই সংখ্যা হবে, 36 হয়েছে, এও 36 হয়েছে। আবার দেখো 36কে 18 দিয়ে ভাগ করো, 18 দুগুণে 36, 2 হয়েছে, 2 এর সঙ্গে উপরে গুণ নিচে গুণ, তাহলে 7 দুগুণে 14, নিচে 18 দুগুণে 36। দেখো 36 36 বাদ দাও, 14 আর 15, তাহলে কি 15, 15 বড়, 14 15 বড় কি 15, তাহলে প্রথম দিনে বেশি কাজ হয়েছে। কত বেশি হয়েছে এবার করব, তাহলে বিয়োগ করবো প্রথমটা থেকে দ্বিতীয়টা, প্রথমটা এইটা, তাহলে দেখো 5-এর নিচে 12 বিয়োগ 7-এর নিচে 18, ওই একই রকম 7 আর 18 লসাগু বলে কত হবে 36, ওই 36 নিচে বসিয়ে দিলাম। 36কে 12 দিয়ে ভাগ করেছিলাম, দেখে নাও 36কে 12 দিয়ে ভাগ করতে 3 হয়েছিল, 3-এর সঙ্গে উপরের গুণ, তাহলে 5 গুণিতক 3 বিয়োগ 36কে 18 দিয়ে ভাগ করতে, দেখো 36কে 18 দিয়ে ভাগ করেছিলাম, 2 হয়েছে, 2 এর সঙ্গে 7-এর গুণ, 7 গুণিতক 2 হলো। তাহলে সমান দেখো 5 তিনে 15 বিয়োগ 7 দুগুণে 14, নিচে কত 36, সমান কত 14 15 থেকে 14 বাদ দাও, 14 15 1, আর নিচে হলো 36। তাহলে এই 36 অংশ, কত অংশ 1-এর 36 অংশ। তাহলে এইবারে দেখো, এইবারে হচ্ছে কোন দিনে কত বেশি অংশ মেরামত হয়েছে, তাহলে কোন দিনে, প্রথম দিনে 1-এর 34, 1-এর 36, 1-এর 36 অংশ বেশি মেরামত হয়েছে। চলো লিখে নিচ্ছি, তাহলে লিখছি অতএব, তাহলে এখানে তোমরা উত্তর বলে প্রথমে লিখতে পারো, উত্তর অতএব প্রথম দিনে, কারণ প্রথম দিনটা বড় 15, কোন দিনে, প্রথম দিনে কত অংশ, না এই যে 1-এর 36, প্রথম দিনে 1-এর 36 অংশ বেশি মেরামত হয়েছে, বেশি মেরামত হয়েছে, এই হয়ে গেল। নেক্সট এন্ড লাস্ট অঙ্ক, চলো দেখে নেই আগে, তারপরে আমরা করে নিচ্ছি। দেখে নাও কি রয়েছে, এই দেখো এই অঙ্কটা খুব, এগুলো কিন্তু ভালো করে বুঝে নিতে হবে, নাহলে কিন্তু হবে না। 5-এর দাগে মিহির বাড়ি থেকে স্টেশনে যাওয়ার সময় 7-এর 8 অংশ বাসে গেছে, 1-এর 12 অংশ সাইকেলে গেছে। মিহির বাকি পথ হেঁটে গেল, মিহির কত অংশ বাসে সাইকেলে গেল, দেখো বাসে গেছে এই অংশটা, সাইকেলে গেছে এই অংশ, কত অংশ গেল, তাহলে যোগ করে দেবো, তাহলে কত অংশ হেঁটে গেল, মোট অংশ 1 করবো, 1 থেকে সেই যোগটা বিয়োগ করে দিলে হয়ে যাবে। চলো করে নিচ্ছি, দেখে নাও, ভালো করে বুঝে নাও। তাহলে আমরা এটা লিখবো কত দাগে, 5-এর দাগের অঙ্ক। তাহলে দেখো সে সাইকেল ও বাসে গেল, তাহলে বাসে ও সাইকেলে গেল, বাসে ও সাইকেলে গেল, সাইকেলে গেল, তাহলে দুটো অংশ করলে কি হবে, যোগ করে দিলে হয়ে যাবে। তাহলে 7-এর 8 যুক্ত 1-এর 12, তাহলে এটা হচ্ছে ভগ্নাংশের যোগ বিয়োগ। তাহলে আমরা কি করব, 8 আর 12 লসাগু করব, 8 আর 12 লসাগু, দেখো জোড় সংখ্যা আছে, সংখ্যার শেষে 8 আর 2 আছে, 2 যাবে, তাহলে 2 4 8, 2 6 12, আবার দেখো জোড় সংখ্যা 2 যাবে, 2 দুগুণে 4, 2 3 6, মৌলিক সংখ্যা চলে এসেছে, আর যাবে না, এগুলো গুণ করে দেবো, 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 3 সমান 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 3 24। তাহলে এই 24কে আমরা কি করব, নিচে বসিয়ে দেবো। দেখো 24কে আমি নিচে বসিয়ে দিলাম, এই 24কে 8 দিয়ে ভাগ করব, সেই একই রকম নিয়মে 24কে 8 দিয়ে ভাগ করলাম, কত হলো 24, 8 3 24, 3 হলো, 3-এর সঙ্গে উপরের গুণ, তাহলে 7 গুণিতক 3 যুক্ত চিহ্ন। 24কে 12 দিয়ে ভাগ করো, দেখো 24কে 12 দিয়ে ভাগ, 12 দুগুণে 24, তার কত হলো 2, 2-এর সঙ্গে 1-এর গুণ, তাহলে 1 গুণিতক 2 সমান দেখো 7 3 21 যুক্ত 2 1 2, নিচে কত 24 সমান 21 আর 2 কত হলো 23 হলো, 23-এর নিচে 24। তাহলে এই অংশটা সাইকেলও বাসে গেল। তাহলে প্রথমে উত্তরটা পেয়ে গেলাম, মিহির মোট কত অংশ বাসে সাইকেল গেল, অতএব মিহির, এখানে উত্তর বলে তোমরা লিখতে পারো, কিন্তু প্রথমে উত্তর বলে লিখে দেবে, অতএব মিহির
কত অংশ? 23-এর 24 অংশ। 23-এর 24 অংশ। বাসে ও সাইকেলে গেল, বাসে ও সাইকেলে গেল পূর্ণচ্ছেদ। এবার দ্বিতীয় পার্ট হচ্ছে কত অংশ হেঁটে গেল, তাহলে মোট অংশ, দেখো মোট অংশ সমান লিখবো, মোট অংশ সমান 1। কেন এখানে বলি, দেখো এই এতটা অংশ যখন এই ভগ্নাংশ হয় এর মান, এটা প্রকৃত ভগ্নাংশের মান সব সময় 1-এর থেকে ছোট হয়। তাহলে এর মান হলে তাহলে 1 অংশ যায়নি, তার মোট অংশ সমান 1। বাসেও সাইকেলে গেছে, এত বাকি যাচ্ছে 1 থেকে বিয়োগ। তাহলে বাকি অংশ কত অংশ হেঁটে গেল, তাহলে হেঁটে গেল 1 বিয়োগ এই অংশটা, 23-এর নিচে 24। এইবারে দেখো এর নিচে আছে 1 সমান 24 আর 1 লসাগ বলে 24 হয়, কোনাকুনি গুণ করে দাও হয়ে যাবে 24-একে 24 বিয়োগ চিহ্ন 23-একে 23 সমান 24 থেকে 23 বাদ গেলে কত হবে 1, 1-এর নিচে 24। এইটা উত্তর। তাহলে এবার লিখবো অতএব কত অংশ হেঁটে গেল, 1-এর 24 অংশ হেঁটে গেল। এই হয়ে গেল উত্তর। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল বটন, বারবার বলছি পাশে থাকা বেল বটন অন করে রেখো, কারণ আমি তোমাদেরকে যখন ম্যাথামেটিক্স বা অন্যান্য কোনো শিক্ষামূলক ভিডিও দেব তোমাদের কাছে প্রথমে পৌঁছে যাবে এবং তোমরা সেগুলোকে সময় মতো করে দেখে ভালো করে প্র্যাকটিস করে প্রত্যেকটি সামেটিভ পরীক্ষাতে তোমরা একই কথা বারবার বলছি পাবে। এই জন্য বলছি, অনেকে বলছে স্যার বাড়ি কোথায়, বাড়ি আমার হলদিয়া। অনেকে বলছে পড়তে আসবে, যদি কাছে বাড়ি সম্ভব হয় সম্ভব, না হলে সম্ভব না। ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ ওয়াচিং দ্য ভিডিও, বাই।